স্বাগতম, নমস্কার। আজকে আমাদের যে বিষয়টা ধরতে চাইছি, যে শহর কলকাতায় আমাদের সল্টলেক বিধাননগর, সেখানে কিন্তু শুরু হয়ে গেছে কলকাতা বইমেলা বা কলকাতা পুস্তক মেলা। এই বইমেলা একটা সাংঘাতিক ধরনের আকর্ষণ একটা সময় ছিল। আমি জানি না আজকে কতটা আকর্ষিত করে ইত্যাদি। ভিড় তো কম হয় না। আমি গত বছরও বইমেলাতে গিয়েছিলাম। তো এই বইমেলাটা শুরু হয়েছিল কিন্তু বাম জমানাতে। যদিও সিদ্ধার্থ শঙ্কর রায় যখন আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তার একটা পরিকল্পনাতে এরকম ধরনের অনেকটা বিদেশি ঢঙে বইয়ের ডিস্ট্রিবিউশন বা নানান রকম স্কুলে বা কলেজে ইত্যাদি ইত্যাদি অনেকটা ফ্র্যাঙ্কফার্ট কায়দাতে তিনি সেটা চালু করেছিলেন। ঠিকই, খুব জনপ্রিয় হয়েছিল এমন না। মূলত বইমেলা বলুন বা সায়েন্স এক্সিবিশন বলুন, বিশেষ করে স্কটিশ চার্চ কলেজের যে সায়েন্স এক্সিবিশন হতো, তার সঙ্গে বইয়ের একটা রাখা হতো, একটা ডিপার্টমেন্ট রাখা হতো, যেখানে বই সাজিয়ে রাখা হতো নানান রকম। এই কলেজ এবং স্কুলগুলোর মধ্যেই এটা লিমিটেড ছিল, কিন্তু সেটা পুরো দস্তুরভাবে জ্যোতিবাবুর আমলেই কলকাতা শহরে কিন্তু বইমেলা শুরু হয়। এবং তখন একটা মস্ত সুবিধা ছিল, সেটা হচ্ছে যে বই মেলাটি হতো কিন্তু একেবারে ময়দানে, এবং ময়দানে সুবিশাল ময়দান, পাশে দেখেছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, তার সঙ্গে লাগোয়া সবটা নিয়ে পার্ক স্ট্রিটের ঠিক উল্টো দিক থেকে শুরু হতো আর শেষ হতো গিয়ে ময়দান স্টেশন, যেটা বিরাট বিশাল। ফলে বইমেলার এলাকাটা ছিল সুবিশাল। এবং এই বইমেলাটা শুরু হয়েছিল মূলত বুক গিল্ডদের, যারা বই বিক্রির তাদের যে অ্যাসোসিয়েশন গিল্ড, তাদের পরিকল্পনাতে, কিন্তু সম্পূর্ণ সহযোগিতা করেছিল পশ্চিমবঙ্গ সরকার, কোনো সন্দেহই নেই। যদিও বাম জমানাতে বইমেলা শুরু হয়েছিল, কিন্তু এটা আমি নির্দ্বিধায় বলবো যে বইমেলার বলতে যেটা বোঝায় বা বোঝাতো বা বোঝাচ্ছে বা বোঝাবে, সেটা কিন্তু ফ্র্যাঙ্কফার্ট বুক ফেয়ার জার্মানিতে। অত বড় বইমেলা বিশ্বব্যাপী, অনেক দেশেই হয়, কিন্তু অত বড় বইমেলা কিন্তু আজ অব্দি কোথাও হয়নি। ফ্র্যাঙ্কফার্ট বুক ফেয়ার যেটা হয়, সেখানে সারা পৃথিবীর সাহিত্যিক থেকে শুরু করে বইপ্রেমীরা সব হাজির হয়, এবং বিরাট এলাকা জুড়ে। ওখানে কিন্তু আলাদা করে ময়দানের ওই তাঁবু খাটিয়ে বা প্যাভিলিয়ন গড়ে কিন্তু করা হয় না। সেখানে একটা জায়গাই রয়েছে যেই জায়গাতে বইমেলাটা হয়, এবং প্রত্যেক বছর ফ্র্যাঙ্কফার্টে কিন্তু সারা বিশ্বের মানুষ হাজির হয়, এবং সেখানে বিভিন্ন স্টল থাকে, এবং সারা বিশ্বের বিভিন্ন স্টলে বই ইত্যাদি তারা দেখায়, বিক্রি কিন্তু করেন। এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। ফ্র্যাঙ্কফার্ট বইমেলার থেকে কিন্তু আপনি বই কিনতে পারবেন না, তাহলে বইমেলাটা করে লাভ। সারা বিশ্বের বই আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে দাঁড়িয়ে খানিকটা পড়তে পারবেন, কিন্তু ইউ হ্যাভ টু পারচেস ফ্রম দ্য সার্টেন বুক শপ। আপনি বইটা কোনো একটা বুক শপ থেকে কিনবেন বা তাদেরকে অর্ডার দেবেন, সেইভাবেই কিন্তু রয়েছে। ওখান থেকে একটি বইও বিক্রি হয় না। এবং সেটার অনুসরণে কিংবা অনুকরণেই হোক, ভারতবর্ষের বইমেলা কিন্তু আমাদের কলকাতাতেই বাঙালিরাই করেছিল। এবং এই গিল্ডের বইমেলা যখন শুরু হয়, একেবারে প্রথম দিন থেকেই প্রচণ্ড ভিড়। যে এটা ব্যাপারটা কি, দুর্গাপুজো যায় তার একটা ভিড় থাকে, ক্রিসমাস ডেতে পার্ক স্ট্রিট একটা ভিড় থাকে, ঈদে শহর কলকাতা সেজে ওঠে। ফলে এই উৎসবগুলো বাদ দিয়ে, ধর্মীয় উৎসবগুলো বাদ দিয়ে, বইমেলাটা যেন একটা পুজোর মতন বাতাবরণ তৈরি করে, বলা যেতেই পারে। শীতকালেই বইমেলাটা হতো। আগে কোনো সময় হয়তো জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে হয়েছে, বা হয়তো ডিসেম্বরের শেষ দিকে হয়েছে, কিন্তু ডিসেম্বরে যেহেতু ক্রিসমাস ডের একটা বা ক্রিসমাস ইভের যেহেতু একটা ব্যাপার থাকে, সেই বইমেলাটি সবসময় ওই জানুয়ারি মাসেই সাধারণত হয়েছিল। এই ময়দানে বিশাল ভিড় হতো। ময়দানে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু আসতেন, বই দেখতেন এবং বই কিনতেন। বইমেলাতে একটা ইন্টারেস্টিং ব্যাপার, যেটা আপনি কলেজ স্ট্রিটে কখনই করতে পারবেন না, যে আপনি একটা বই অর্ডার করলেন, বইটা পড়লেন, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা অ্যালাউ করবেন। কিন্তু এখানে বইমেলাটাও যে ডিসপ্লে তো বটেই, নানান রকম বই ছড়িয়ে রয়েছে, আপনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বই পড়তে পারেন, তারপর আপনার ইচ্ছা হলে কিনতে পারেন, না কিনলেও কিচ্ছু আসে যায় না। একেবারে কেউ সেই ব্যাপারটা নিয়ে খুব একটা ভাবনা চিন্তা করে না, কিন্তু দেদার বিক্রি হয়।
আমি বইমেলা কমিটির ত্রিদীপ চট্টোপাধ্যায় ইত্যাদির কাছ থেকে জেনেছি যে সারা বছর কলেজ স্ট্রিটে যে বিক্রি হয় তার প্রায় 80%-এর মতন অতিরিক্ত বিক্রি কিন্তু এই বইমেলাতে হয়। এবং বইমেলাতে তারা ছাড়ও দেয় অনেকটা, প্রায় 25%-এর মতন ছাড় দেয়, যেটা তারা মানে যারা পাবলিশার্স তারা যে ছাড়টা বিভিন্ন দোকানকে দেয় তার থেকে একটু কম ছাড় দিয়ে সামান্য লাভ করেও তারা কিন্তু অনেক টাকা, হাজার হাজার টাকা বা লাখ লাখ টাকা তাদের রোজগার থাকে। তো সেই বইমেলাটি কিন্তু দীর্ঘদিন চলেছিল পার্ক স্ট্রিটে, তারপরে আস্তে আস্তে পার্ক স্ট্রিট থেকে সরিয়ে দেওয়া হয়। মূলত আপনারা জানবেন যে পার্ক স্ট্রিট মানে ওই ময়দানের জায়গাটা, ময়দানের মাঠ কিন্তু রাজ্য সরকারের নয়, ওটা কিন্তু আর্মির অর্থাৎ মিলিটারির মাঠ, সেনাবাহিনীর। তারা বলে যে না, এরকম বইমেলা হবে না। তাদের কজ হিসেবে তারা দেখিয়েছেন বড্ড ময়লা করে রাখা হয়, সেগুলো আর পরিষ্কার করা হয় না, আগুন জ্বালানো হয়। একবার তো বইমেলাতে আগুনও লেগে গেল, সেটা একটা মানে মহা কেলেঙ্কারি ব্যাপার। তো এই বইমেলা এইসব কারণের জন্য আস্তে আস্তে সেখান থেকে সরিয়ে দেওয়া, সেইটাকে তারা নিয়ে গেল প্রথমে সল্টলেকে। সল্টলেকের যেখানে নিয়ে গিয়েছিল সেখানে জায়গাটি খুব বড় ছিল না, প্রশস্তি ছিল না। প্রশস্ত না থাকার ফলে সেটাকে ছোট হয়ে যায়। সেটা মূলত দায়িত্ব নিয়েছিলেন সুভাষ চক্রবর্তী। কিন্তু তারপরে তখন বুদ্ধদেব বাবু প্রায় অলিখিত উপমুখ্যমন্ত্রী, তিনি বললেন যে না, এখানে হবে না, এটা মিলন মেলাতে নিয়ে যাওয়া হলো। আচ্ছা, মিলন মেলাটা কোথায়? সায়েন্স সিটির ঠিক উল্টো দিকে একটা সুবিশাল এলাকা পড়েছিল, সেটাকে ধীরে 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 বইমেলার জায়গা তৈরি করা হলো এবং তার সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফেয়ারও সেখানে হতো। এখনো সেখানে নানান রকম এক্সিবিশন ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে। ওইটা টিপিক্যালি কলকাতা শহরে এই এক্সিবিশন পারপাসই রাখা হয়েছে। তো সে যাই হোক, সেই বইমেলা উদ্বোধন করতে আসতেন মুখ্যমন্ত্রী কিংবা বুদ্ধদেব ভট্টাচার্য, আমলে বুদ্ধদেব ভট্টাচার্য নিয়মিত আসতেন, তিনি বইপ্রেমী ছিলেন। এবং গিল্ডের একটা মস্ত বড় বাড়ি থাকতো, আমরা দেখেছি ময়দানে। ময়দানে যখন ছিল তখন বুদ্ধবাবু তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ছিলেন, তিনি উপস্থিত থাকবেনই সন্ধ্যের পর। তো যাই হোক, সেই বইমেলাটি মিলন মেলায় আসার পরও বইমেলা বেশ কিছুদিন চলেছিল এবং চলার পর ধীরে 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 যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন, সেই বইমেলা স্প্যানটিকে বাড়াবার জন্য তিনি একবার শটান সেটাকে আবার নিয়ে চলে গেলেন সল্টলেকের একেবারে প্রশস্ত যে বিশাল মাঠটি রয়েছে সল্টলেকের একেবারে সিটি সেন্টার থেকে খানিকটা দূরে গেলে। এবং সেখানে সুবিধাটা হচ্ছে যে নানান রকম বাস যাতায়াত করে, সেই সুবিধাটা নেওয়ার জন্য তিনি বইমেলাটা নিয়ে গেলেন ওখানে, একেবারে করুণাময়ী পেছনে বাস স্ট্যান্ডের সামনে সুবিশাল মাঠে। বইমেলা এবারও হচ্ছে এবং বইমেলাতে একসময় আমরা সিটিভিএন কিন্তু নিয়মিত স্টল দিত। বইমেলা বইয়ের সঙ্গে সঙ্গে মিডিয়া হাউসগুলো কিন্তু স্টল দিত তাদের প্রচার বা প্রসারের জন্য, সমস্ত মিডিয়া হাউসই। এখন মিডিয়া হাউসের কিন্তু অত চল নেই। মূলত খবরের কাগজওয়ালারা, আনন্দবাজার বা সংবাদ প্রতিদিন ইত্যাদি বা বর্তমান বা আজকাল ইত্যাদি, তারা নিজেদের স্টল দেয়, কারণ তাদের নিজেদের বইও আছে। আমরা কিন্তু দেখেছি যে সেখানে কিন্তু এখন বই বিক্রির থেকেও বেশি ভিড়টা হচ্ছে কিন্তু নানান রকম মজাদার ব্যাপার স্যাপার হচ্ছে বইয়ের বাইরে। আর খাবার দোকান তো রয়েছেই, খাবার স্টলগুলোতে দাম প্রচুর বেশি, কিন্তু লোকে খাচ্ছে দেদার। তো গত বছর আমি জিজ্ঞেস করেছিলেন বই বিক্রি কেমন হচ্ছে, তারা বললো যে না, বই বিক্রি হচ্ছে, আগের তুলনায় কিছু কমে গেলেও বই বিক্রি হচ্ছে। সারা বিশ্বের সমস্ত দেশগুলোকে আহ্বান করলো, মোটামুটি ব্রিটেন আসে, আমেরিকার স্টল থাকে, বাংলাদেশ তো থাকতো, এবছর কি করবে জানি না। তবে এবছর খুব ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, এবছর আমাদের থিম কান্ট্রি হচ্ছে গিয়ে আর্জেন্টিনা। খুব ইন্টারেস্টিং লাগছে, শুনলেই মনে হয় মারাদোনার দেশ বা মেসির দেশ, কিন্তু আর্জেন্টিনাতে স্প্যানিশ লেখক প্রচুর, ওরা স্প্যানিশ ভাষার দেশ। তো আমার খুব উৎসাহ রয়েছে, আপনাদেরও থাকা উচিত যে বইমেলাতে এবার আর্জেন্টিনা আসছে, তারা কি করে সেটা দেখার জন্য। এবং নিশ্চয়ই মারাদোনার কিছু ব্যাপার থাকবে বা মেসির কিছু ব্যাপার থাকবে, সেটা ক্রমশ প্রকাশ্য আমরা নিশ্চয়ই আমাদের সিএন চ্যানেলের নিউজে দেখাবো বা সিটিভিএনেও দেখাবো। আপনাদের বলে রাখি যে গেট নাম্বার 5, গত বছর আমরা সেখানে ছিলাম, 205 নম্বর স্টল, ইউএম, ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বা আইএম গ্রুপের, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট গ্রুপের যে স্টলটি থাকে, সেখানে কিন্তু আমরা নিয়মিতভাবে থাকবো। আপনাদের সঙ্গে দেখা আমরা ওখানেই বসে করবো, আসবেন তো?